হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজার 705। আশা করি সবাই ভালো আছো। আর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি উঠেছি তো অনেক সকালে, কিন্তু ভিডিও বানাইনি। এখন বাজে হচ্ছে 10টা। তো এখন বানাচ্ছি। এখন আমার মেয়েকে আনতে গেছে আমার বর, তো এখন চলেই আসবে। আর আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, তো তার জন্য ভিডিও কিছু করিনি, এসে শুয়ে ভিডিও এডিট করছিলাম। তো হয়ে গেছে। এখন আমি কি করছি সেটা দেখিয়ে তোমাদেরকে বলি। হ্যাঁ, আমি কি কাণ্ড করেছি খালি দেখো তোমরা। এখানে আমি আর্ধেক বিছনা গুছিয়েছি, আর্ধেক গুছাইনি। গুছাতে আমি দুধ এনেছিলাম, তো দুধ বসিয়েছিলাম গরম হতে। তো গরম হয়ে গেছিলো, তো তার জন্য অর্ধেক বিছনা ছেড়ে আবার আমি চা বসিয়ে দিয়েছি। তো চাটাও তো হয়ে গেছে, সব কিছু তো ঠিক আছে। গ্যাসের অবস্থা দেখো আমি কী করেছি। এই চা আর দুধ এত ছুপা রুস্তাম না, কি বলবো। আমি একটুখানি ফোন আনতে গেছি, তো এই ঘটনা ঘটে গেছে, সব চা পড়ে গেছে। দেখো কি অবস্থা হয়েছে গ্যাসের। এই ঘটনা আমি ঘটিয়েছি। তো এখন আমি চা খেয়ে নেব আগে। তো এবার যখন ভাবলাম কাজ বিগড়েই গেছে, তাহলে আগে চাটা খেয়ে নিই, তারপরে সব গোছাবো। চাটা খেয়ে নিয়ে গ্যাসটা মুছবো, তারপর বিছনাটা গুছাবো। জানো তো চা তো আমার হয়ে গেছে, আর দেখাবো কি গ্যাসের যা অবস্থা হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই। আমার এই যে বিস্কিট, আমি টোস্ট খাই তোমরা জানো। তো আমার টোস্ট আনা হয়ে গেছে, তো এই আমি খাবো। চলো খেয়ে নিই, পরে দেখা হবে। আমার চান কমপ্লিট হয়ে গেল, আমি টোটাল চান করে রেডি। ওকে, আর এখন যাচ্ছি রান্না করতে। ভাত হয়ে যায় আমার, জানোই। তো এখন এনেছি ডিম আলু, আর ডিম আলু ভাজা করব, আর ডাল করব। চলো প্রসেসিংয়ে লেগে যাই। 1টা বেজে গেছে, সবাই খেতে চলে আসবে। তো প্রিপারেশান নেব, রান্না করব, তাহলে তো না। চলো পরে দেখা হচ্ছে। ফোনটা নিয়েই আগে বলি পরে দেখা হচ্ছে না, তো আবার চলেই আসি। তো চলো, আর ফোনে এখন চার্জ নেই। এই যে গান শুনছিলাম এতক্ষণ, দেখেছো। গান না শুনলে থাকে না, কাজই হয় না। আমি নেচে কাজ করার মানুষ। তো চলো এখন কাজ করি। পাখাটা বন্ধ করেছি, কি গরম লাগছে দাঁড়াও ছালাই। দোকানে গেছিলাম, তার জন্য। দোকানে গেছিলাম, তাই পাখাটা বন্ধ করেছিলাম। তো চলো এখন দেখি কি রান্না করি। আগে নিজে আইডিয়া ওই ডাল আর ডিম আলু ভাজা করব, তো ওইগুলো সব জোগাড় করে নিই, তারপরে কাজগুলোও দেখে নাও। আমার কাজ হয়ে গেছে, আমার মেয়েরও কাজ হয়ে গেছে। আমি গুছিয়ে নিয়েছি, আমার মেয়ে বিগড়ে দিয়েছে। ঘরটা সব পরিষ্কার, চান হয়ে গেছে, তো অবভিয়াসলি সব কিছু হয়ে গেছে। ওখানে ডিম আলু এনে রেখেছি, এখন যাই এবার তাড়াতাড়ি করে রান্না করি। চলো পরে দেখা হবে, দেখো। তো এখানে আমার রান্না কমপ্লিট হয়েই গেছে। এখানে ডিম আলু ভাজা হয়ে গেছে, আর এবার শুধু ডালে ফোড়ন দেবো, ব্যাস হয়ে যাবে তারপর। তো ওখানে আমার বর বসে আছে, বলছে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে আমাকে। তো তারপর দেখো এখানে সব কিছু করে নিয়ে সবার খাবার বেড়ে দিচ্ছি। এখানে ডাল ভাত আর ডিম আলু ভাজা, আজকে একদম শর্টকাট খাবার করলাম। আর রাত্রিরের চিকেন আছে, ওটা মনে হয়, তো ওটাই এদের হয়ে যাবে। আর আমি তো আমার ডাল ভাত হলে আর কিছু চাই না, আমি এগুলো দিয়েই খেয়ে নিই। তো দেখো চিকেন, তো ওটা আমার বরকে দিয়ে দেবো, আমি তো আর খাবো না। আর ভাজাটা খুব সুন্দর হয়েছিল, নিজে বানিয়েছি বলে বলবো না, বাট খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই এরকম ট্রাই করো, আমি শর্টসে এটার রেসিপি দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো। আর এখানে দেখো ঢঙি মাসি নিজের থেকে 4 হাত বড় নাইটি পরে নিয়েছে। তো ওখানে সবাই খাচ্ছে, আমিও এখানে আমার খাবার নিয়ে নিয়েছি। তো এখানে রাত্রে রান্না করতে চলে আসলাম, আর ভিডিওটা আমি এখনই এন্ড করে দিই। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো, সুস্থ থেকো, আর সাপোর্ট করতে থেকো। আর এখানে পাশের বাড়ির দিদির মেয়ের জন্মদিন ছিল, তো তাই ও দিয়েছে, ওইগুলোই আমার মেয়ে খাচ্ছে। আর রাত্রে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, তো তার জন্য সরি খুব। আর এখানে তার জন্যই আমি এন্ড করে দিলাম। এখানে ছিল আমি ভয়েসেই বলছিলাম কিছু, কিন্তু ওই যে ফোন চলছিল, তার জন্য আমি ভয়েস ওভার দিলাম। চলো দেখা।